আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর অতর্কিত হামলার ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের উচিত শিক্ষা দিল বাংলাদেশ সেনাবাহিনী। প্রত্যেক আওয়ামী সন্ত্রাসীদের এরকম উচিত শিক্ষা মনে থাকবে ৭০ বছর পর্যন্ত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে হাসিনার ব্যাপারে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না হলে দায়িত্ব ছেড়ে দেবে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন হুঁশিয়ারি দিয়েছেন। সবশেষে দেখবেন, আমাদের শত্রুকে সাহায্য করলে ভারত কঠিন বিপর্যয়ের মুখে পড়বে। হাসিনা ইস্যুতে ভারতকে সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জের সদর উপজেলায় সেনা টহল দলের উপর বিক্ষোভকারীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহলে দলের উপর হামলা করে। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে চলে যায়। সে সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে। সে সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতিমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। হামলায় ৩ জন কর্মকর্তা, ১ জন জুনিয়র কমিশন কর্মকর্তা এবং ৫ জন সেনা সদস্য আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। হামলাকারীদের উচিত শিক্ষা দিচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এই প্রতিবাদ ৭০ বছর পর্যন্ত মনে রাখবে আওয়ামী সন্ত্রাসীরা। এদিকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরিপ্রেক্ষিতে ৫ই আগস্টের বিকেল থেকে যে প্রশ্নটি সবার মনে বড় হয়ে উঠছে, তা হলো ভারত বাংলাদেশের এই অকস্মাৎ পরিবর্তনকে কিভাবে গ্রহণ করবে এবং তার প্রতিক্রিয়া কি হবে। শেখ হাসিনা ভারতে আশ্রয় না নিলেও এসব প্রশ্ন উঠত, কিন্তু ভারতে আশ্রয় নেওয়ায় এবং ভারত থেকে অন্য কোথাও যাওয়ায় দ্রুত সম্ভাবনা না থাকায় গত ৩ দিনে এই প্রশ্ন আরো বেশি জরুরি হয়ে উঠেছে এবং তাতে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রশ্ন উঠেছে, হাসিনার ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবে। যে সরকারের প্রতি ভারত ১.৫ দশক ধরে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে এবং একটি স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা ও তাকে অব্যাহত রাখতে অনুঘটকের কাজ করেছে। জনরোষে তার পতনের কারণে ভারতের নীতি নির্ধারকেরা উপলব্ধি করতে পারবেন, এমন আশা কারণ ছিল না। শেখ হাসিনার পতন তাদের নীতির এবং দৃষ্টিভঙ্গির অসারতা প্রমাণ করেছে, কিন্তু এই বাস্তবতা স্বীকার করার পরিবর্তে ভারতীয় নীতি নির্ধারক এবং গণমাধ্যমগুলো যে ধরনের অবস্থা গ্রহণ করছে তাতে উদ্বিগ্ন হতে হয়। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে ইসলামপন্থীদের উত্থান বলেই বর্ণনা করা হয়েছে। এটা সবাই জানি যে আন্দোলন দমনে অস্ত্র দিয়ে ছাত্রলীগ এবং যুবলীগকে মাঠে নামানো হয়েছিল, সেগুলো এখন কিভাবে ব্যবহৃত হচ্ছে বা ভবিষ্যতে কিভাবে হতে পারে তা সহজেই অনুমেয়। ভারত সরকার এবং তার নীতি নির্ধারকরা বিষয়গুলো জানে না এমন নয়। এ ধরনের কথাবার্তা এবং আচরণ থেকে বোঝা যায় যে ভারত হাসিনা সরকারের পতনের পরবর্তী পরিস্থিতি তার স্বার্থের অনুকূলে রাখতে বিভিন্ন ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছে। এই অবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতে শেখ হাসিনার উপস্থিতি। বাংলাদেশ থেকে পলায়নের পর হাসিনা প্রতিবেশী দেশ ভারতে যাবেন, সেটা মোটেই অভাবিত নয়, কিন্তু বিমানবন্দরে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতি এবং তাদের মধ্যকার আলোচনা এটাই জানিয়ে দেয় যে ভারত এখন হাসিনাকে গুরুত্ব দিয়ে এবং বাংলাদেশের রাজনীতির কুশীলব বলেই বিবেচনা করা হয়। সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না হলে দায়িত্ব ছেড়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে একটি বিবৃতিতে ইউনূস ছাত্রনেতা, সামরিক বাহিনী এবং রাষ্ট্রপতির অনুরোধে একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করার সময় ছাত্র নেতাদের ভূমিকার প্রশংসা করেছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। শপথ গ্রহণের পরেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বাংলাদেশ হিন্দুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশা প্রকাশ করেন। তারপরেই বাংলাদেশের হিন্দুদের উপর হামলা নিয়ে বড় বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের নাগরিকদের সব ধরনের হিংসা বর্জন করার অনুরোধ করেছেন। বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলা না করারও আবেদন করেছেন। শুধু তাই নয়, সংখ্যালঘুদের উপর
হিংসা বন্ধ না হলে তিনি পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইউনূসের বক্তব্যের একটি ভিডিও সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস, সেটি ভাইরাল হয়েছে। তাতেই তাকে একথা বলতে শোনা যায়। ওই ভিডিওতে ইউনূসকে বলতে শোনা যায়, আপনি যদি আমাকে আপনার দেশের নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্বাস করেন, তবে প্রথম পদক্ষেপটি হলো মানুষের উপর, বিশেষ করে সংখ্যালঘুদের উপর সমস্ত আক্রমণ বন্ধ করা। তাছাড়া আমার প্রচেষ্টা বৃথা, এর চেয়ে ভালো আমার পদত্যাগ করা। এর আগে একটি বিবৃতিতে ইউনূস ছাত্রনেতা সামরিক বাহিনী এবং রাষ্ট্রপতির অনুরোধে একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করার সময় ছাত্রনেতাদের ভূমিকা প্রশংসা করেছিলেন। তিনি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগকে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে তুলনা করে আমাদের দ্বিতীয় বিজয় দিবস বলে উল্লেখ করেছিলেন। ক্ষমতা গ্রহণের পরে ইউনূস সকলকে শান্ত থাকার এবং সহিংসতা এড়ানোর জন্য আহ্বান জানান। তিনি দেশের অগ্রগতি ও সমৃদ্ধির সম্ভাবনার উপর জোর দিয়ে শান্তি বজায় রাখার জন্য ছাত্র, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, হিংসা আমাদের শত্রু, আপনারা শান্ত হন এবং আমাদের জাতি গঠনের জন্য প্রস্তুত হন। ইউনূস ক্ষমতা গ্রহণের পরে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে নৈরাজ্য এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। নৈরাজ্য হচ্ছে আমাদের শত্রু, এটিকে দ্রুত পরাজিত করতে হবে। এদিকে বিএনপির প্রবীণ নেতা গয়েশ্বর চন্দ্র রায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা উচিত। ভারত সরকারকে এই বিষয়টি বুঝতে হবে এবং অনুসরণ করতে হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। তারপরেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে ভারতকে সতর্ক করল বাংলাদেশ। শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রধান বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। বিএনপির প্রবীণ নেতা গয়েশ্বর বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা উচিত। ভারত সরকারকে এই বিষয়টি বুঝতে হবে এবং অনুসরণ করতে হবে। তবে আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন, তাহলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়বে। তিনি আরো জানিয়েছেন, বাংলাদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী নির্বাচনের আগে বলেছিলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভারত সাহায্য করবে। শেখ হাসিনার দায়ভার ভারত বহন করেছে। ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু ভারত কি একটি দলকে সমর্থন করবে, পুরো দেশকে নয়? ওই নেতার এমন মন্তব্য বিএনপি ভারত বিরোধী বলেই মনে করছে বিশিষ্ট মহল।